হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিলি সোনা সংসারে তোমাদেরকে অনেক 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 স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো এখন ঘড়িতে বাজে সকাল 9টা, কিন্তু আমি ধরো উঠেছি আজকে মোটামুটি 7:45, কারণ আজকে খুব একটা তাড়াতাড়ি আমি উঠতে পারিনি গো, কারণ কাল একটু শুতে রাত হয়ে গেছিলো। তা ওই জন্য রাত করে যেহেতু শুয়েছি, তো ঘুমটাও ঠিকঠাক আসতে চাইছিল না, তো ওর জন্য ঘুমাতেও লেট হয়ে গেছে, উঠতেও দেরি হয়ে গেছে, একদম সকালবেলা আজকে উঠতে পারিনি। তো যাই হোক, এই যে ছেলে এখন বসে পড়াশোনা করছে, আর ওদিকে আমার হাজবেন্ড পুজোর সব কিছু জোগাড়জাটি করছে, যাতে ও পুজোটা একটু করে দিয়ে বেরোতে পারে। এই যে ও পুজোর জন্য বসে যাচ্ছে, পুজো করবে এখন। আর এদিকে আমি রান্না বান্নাও বসিয়ে দিয়েছি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, এখানে আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, এর মধ্যে একটু পেঁপে ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে রয়েছে ছেলের জন্য কালকে যে চানাটা করেছিলাম, একটু ছেলে রেখে দিতে বলেছিল টিফিনে নিয়ে যাবে বলে, ওটা আছে। আর ছেলের নিনিয়া ছেলের জন্য দিয়ে গেছে এখানে মাছ, তো সেই মাছটা দিয়ে আজকে ছেলে স্কুলে খাওয়া দাওয়া করে যাবে, ঠিক আছে। আর আমি দেখি কি রান্না করি, এখনো কিছু চিন্তা করিনি। এই যে ছেলে স্কুলের টিফিন রেডি করে ফেলেছি, এখানে করে দিয়েছি ওকে লুচি, আর এখানে রয়েছে কালকের ওই চানাটা। ও বলল মা আমি ওই চানাটা একটু নিয়ে যাব, তো ওর জন্য ওর মতো একটু গরম করে দিলাম। আর তারপরে আবার ওর নিনিয়া সকালবেলাই ওকে চাউমিন করে দিয়ে গেছে স্কুলে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বলছে মা আমি আজকে চাউমিনটা নেব না, আমি এটা নিই, তুমি চাউমিনটা ফ্রিজে রেখে দাও, আমি বিকালে এসে খাবো, বুঝলে। সকালের কাজ বলতে আমার শুধু ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, আর এই ঠাকুর ঘরটুকু মোছা হয়েছে, বাদবাকি 2-3টে ঘর মোছা হয়নি। দেখো মপার দেখতে পাচ্ছ, ঘর মোছার মপারটা ওখানে রাখা রয়েছে, কারণ ওটা দিয়ে এবার মুছতে হবে, ঠিক আছে। বাসন তো রাত্রেই মেজে ধুয়ে শুই, ওর জন্য কোনো প্রবলেম নেই। আর এখন করতে হবে রান্না। আমি একটু বেগুন কেটে নিয়েছি, দেখি একটু বেগুন ভাজবো আর ডাল করব, তারপরে আবার পরের চিন্তা করছি, ঠিক আছে। চলো কাজগুলো করে নিই ঝটাপট। আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেল। এখন রান্না করলাম বেগুন ভাজা, ডাল আর ডিমের অমলেট, এই দিয়ে আমার হাজব্যান্ড খেয়ে যাচ্ছে, আর ছেলে মাছের ঝোল আর ডিম ভাজা, এই দিয়ে ও খেয়ে যাচ্ছে। তো দুপুরবেলা দেখি যদি কিছু ইচ্ছে হয় তো করব, আর না হলে এবেলা আর কিছু করব না, আবার সেই রাত্রে। চলো দেখতে থাকো। দেখো কালকের কাঁচা সমস্ত জামা কাপড় কিভাবে সব মেলে দিয়েছি, কারণ কিচ্ছু শুকনো হচ্ছে না গো, কিচ্ছু শুকোচ্ছে না। দেখো প্রতিটা দড়িতে মেলা, কি করব বলো। কালকে যেগুলো একটু একটু শুকিয়ে এসেছিলো সেগুলো সব ঘরে দিলাম, আর এগুলো একেবারেই ভেজা, এগুলো সব বাইরে দিলাম। কিছু করারও তো নেই বলো, এইভাবেই মেলতে হবে। আর আজকের ওয়েদারটা দেখে নাও। এদিকে আকাশের অবস্থাটা দেখো, মেঘ পুরো জমে রয়েছে, যখন তখন বৃষ্টি নামবে, কিন্তু রোদও আছে জানো, এখন কিন্তু ভালো মতো রোদ আছে, জানি না জামা কাপড় শুকোবে কিনা। যাচ্ছে জল আনতে, এই যে বালতি আর ব্যাগ নিয়ে, ঠিক আছে, ও জলটা নিয়ে আসুক, তারপর এসে ও খাবে। এদিকে আমার বিছানাও গোছানো কমপ্লিট হয়ে গেছে,
এখন আমার হাজবেন্ড বাবাকে চা করে দিয়েছে, তার সাথে আমাকেও একটু চা দিয়েছে। তো এই চাটুকু এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে বাদবাকি কাজে যাব, কারণ ছেলেকে খেতে দিতে হবে, বাবাকে খেতে দিতে হবে, দিয়ে ওরা বেরিয়ে যাওয়ার পরে বাসন টাসন মাজা। ঠিক আছে, চলো কাজগুলো করে নিই। ছেলেকে তাহলে খাইয়ে দিয়ে নিই। ও সাবধানে যেও, ঠিক আছে। ছেলে তো স্কুলে চলে গেল, এখন আমি বানাবো ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি। তো ওর বাবা আসার মধ্যে যদি করে দিতে পারি তাহলে ও খেয়ে বেরোতে পারবে, আর নয়তো ও যা করেছি তাই দিয়েই খেয়ে চলে যাবে, ওটা রাত্রে খাবে। ঠিক আছে, চলো রান্নাটা করে ফেলি। এখানে দেখে নাও আমার ভেন্ডি আলুর চচ্চড়ি ডান সর্ষে বাটা দিয়ে, কারণ ছেলে যেহেতু ভেন্ডি খায় না সেহেতু আমি আর ওর বাবা খাবো। স্নান করে চলে এলাম। স্নানটা করলে কি ফ্রেশ লাগে না নিজেকে, সত্যি এতক্ষণে পরিশ্রম মনে হচ্ছে যেন একদম নিমিষের মধ্যেই উধাও। যাই হোক, শরীরে ক্লান্তিটা অনেকটা কাটলো স্নান টান করে এসে। এখন তো একা একা বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা আমার ভিডিওগুলো কেন গো পুরোটা দেখছো না? ও সবাই মিলে শুধু টেনে টেনে ভিডিওগুলোকে দেখছো, একজনও কেউ আমার ভিডিওটা পুরো দেখছো না। কারণ আমি এখানে মিনিটের কাউন্টে বুঝতে পারছি, জানো তো, তোমরা যে পুরো ভিডিওটা দেখছো না আমার। প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, না হলে তো মাঝখানে আমি কি করছি কি বলছি তোমরা অনেক কিছু মিস করে যাবে। তোমরা যারা আমাকে ভালোবাসো নিশ্চয়ই তারা চাও যে আমার ডেলি রুটিনটা যাতে আমি তোমাদের সাথে যেভাবে শেয়ার করছি তোমরা সেটা জানতে নিশ্চয়ই চাও, যে আমি সকাল থেকে রাত অবধি আমি কি করে থাকি। তো আমার সাধারণ যা কাজকর্ম, আমার বাচ্চা, আমার হাজব্যান্ডের জন্য আমি যা কিছু করছি, তো সেগুলো আমিও চাইছি তোমাদেরকে শেয়ার করতে, আর তোমরা নিশ্চয়ই কেউ চাও আমার সেই শেয়ারটার সাথে সাথ দিতে। তো প্লিজ বন্ধুরা, তোমরা সবাই আমার ভিডিওগুলো পুরো দেখো, হ্যাঁ। আর যারা আমার নতুন ভিউয়ার্সরা রয়েছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাও। ঠিক আছে, তো এরপর তো খাওয়া দাওয়া করব। দেখলেই তো আমি ওই চচ্চড়িটা ভেন্ডি আলুর সর্ষে বাটা দিয়ে চচ্চড়িটা করে নিলাম। তো আমি না ডাল খাওয়া অত বেশি পছন্দ করি না, আমি ওটা দিয়ে, আর বেগুন ভাজা আছে, ডিমের অমলেট আছে, আমি এই দিয়েই দুপুরবেলা লাঞ্চটা সারবো। ঠিক আছে, আবার তাহলে তোমাদের সাথে বিকালে দেখা হবে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধে 7:15। তো 7:15টার সময় আবার তোমাদের কাছে একটু এলাম কথা বলবার জন্য। এখন আমার ছেলেকে আমি জাস্ট এই 7টা নাগাদ পড়তে দিয়ে এলাম। তো ও পড়তে চলে গেল, আর ওর ছুটি হচ্ছে রাত্রি 10টা, কারণ ওর আজকে দুটো পড়া আছে, আর্টসেরও পড়া রয়েছে, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, আর ওদিকে রয়েছে সায়েন্স পড়া। তো যাই হোক, ও পড়ে আস্তে আস্তে মোটামুটি 10টা 10:15 বাজবে। ওর বাবা এসে গেলে তারপরে ওকে আনতে যাবে, ওর বাবা এখনও ফেরেনি। তো আজকে তো চায়ের আড্ডায় আর আমি গল্পটা আমার এন্ড করতে পারলাম না, তো আমি আগেই আমার গল্পটা শেষ করে দিচ্ছি আজকের মতো বন্ধুরা, কারণ যদি আমি এরপরে এন্ড করতে যাই তাহলে ভিডিও পাবলিশড হতে হতে অনেকটা রাত হয়ে যাবে, বুঝতেই তো পারছো, কারণ আমি একটা টাইমের মধ্যে ছাড়বার চেষ্টা করছি। তো সেই কারণেই আমি ভিডিওটা এখনই এন্ড করছি। তাহলে ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো গল্পটা এইটুকুই।
তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থেকো। আর যারা আমার নতুন ভিউয়ার্সরা রয়েছে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর অল বাটনে অবশ্যই কিন্তু প্রেস করে রেখো বেল আইকনটা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশানগুলো পেয়ে যাও সবার আগে। ঠিক আছে, আজকের মতো টাটা, গুড নাইট।